গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। সো ফ্রেন্ড, তোমরা কেমন আছো জানিও, আর আমিও খুব ভালো আছি। সো দেখো, আজকের ব্লগটাও মর্নিং থেকে শুরু করলাম। একদম মর্নিং থেকে শুরু করতে পারিনি, এখন বাজে প্রায় এরকমই 8:30টার মতন। তো দেখো, কাজ করার আগে প্রথমে ভেবে নিলাম মাথায় আজকে একটু তেল দিব, কারণ যবে থেকে আর কি স্কুল জয়েন করছি তবে থেকে মাথায় ওইভাবে আর কি অয়েলিং করা হচ্ছে না। আর এমনিতে আমার চুল হচ্ছে লাল টাইপের চুল, তো কালো হয় না, কালো না, আমার চুল হচ্ছে ব্রাউন ব্রাউন। তো ওই জন্য আর কি ভাবলাম কি আজকে অয়েলিংটা করে নিই, যেহেতু বাড়িতেই আছি এখন। তো ওই যে চলে আসলাম হচ্ছে আমি কি ইউজ করি আর কি। তো দেখো, প্রথম হচ্ছে নারকেল তেল নিয়ে নিলাম, যেহেতু আমি নারকেল তেল ইউজ করি। নারকেল তেল ইউজ করি, আর ওটার সাথে আমি অ্যাড করি হচ্ছে গোলাপ জল আর ভিটামিন ই ভিটামিন ই যে ক্যাপসুলটা হয় গ্রিন কালারের, ওটা ইউজ করি আমি। কারণ আমার চুলের গ্রোথও হয় না, আর আমার চুল মোটাও হয় না, ওই ঘনও হয় না আর কি, যেটাকে বলা হয় ওইটাও হয় না। তো ওই জন্য এটা ইউজ করে দেখছি, হয়তো একটু ইমপ্রুভ হবে। মানে আগে যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হতো, তো এটা ইউজ করার পর একটু হেয়ার ফলটা আমার অনেকটা কম হয়েছে। তো ওই জন্য আমি এটা ইউজ করি। তারপরে মাথায় তেল দিয়ে হচ্ছে আগে ভাত খাইয়ে নিলাম। একটু সকালবেলা যেহেতু আমার খাওয়ার অভ্যাস আছে একটু করে আর কি, যেহেতু স্কুল যাওয়ার সময় তো অল্পটুকু খাই, যে অত পেট ভরে খেতে পারি না ঠিকই, কিন্তু কিছু তো খাই। তো ওই জন্য আর কি, আবার সকালে একবার খাই 7:30টার সময়, আবার 11টার সময় টিফিন খাই। তো ওই জন্য আমার অভ্যাস হয়ে গেছে আর কি, তো ওই জন্য আমার খিদা পেয়ে গেছে। তো আমি হচ্ছে ভাত খাইয়ে নিয়ে তারপর চলে আসলাম এই টেবিল কাভারটা পরিষ্কার করবো। আর আমার এই টেবিল কাভারের অবস্থা, আমার চিনি কামড়ায় একদম শেষ করে দিয়েছে। যখনই মানে একটু ফাঁক পাই, টুক করে এই রুমটাতে আইসে ওই টেবিল কাভারটা কামড়ায়। ওর মনে হয় কি এটা শুকনো পাতা, যেটা মনে হয় ওর, ওইটাই ভাবে। ও মুখের মধ্যে নিয়ে দেখো অনেকটা জায়গা আর কি কামড়ানো বেশি আছে, এসে ওটাই ভাবে শুকনো পাতা ভাবে আর কি, মুখের মধ্যে নিয়ে চিবানো শুরু করে দেয়। তারপরে অনেকটা যেহেতু নোংরা হয়ে গেছিলো, তো আমি সাবান দিয়ে পরিষ্কার করি। এটা নিচে রেখে ঘষতে অসুবিধা হয়, ওই জন্য আমি আগে সাবান দিয়ে ভালো করে টেবিলের উপরে পরিষ্কার করে তারপরে বাইরে নিয়ে গিয়ে আর কি ভালো করে ধুয়ে শুকাতে দিই। আর আমাদের এখানে আজকে প্রচণ্ড গরম পড়ছে আর কি, ওই জন্য ভাবলাম, আমার তো এমনিতে গরমের দিন ভালো লাগে, গরম পড়লে বেশ ভালো লাগে, কাজকর্ম করতেও গরমের মধ্যে সুবিধা, আর হচ্ছে কাপড় চোপড় ধুতেও সুবিধা। অনেকের হয়তো গরমটা ভালো লাগবে না, বাট আমার খুব ভালো লাগে গরমের দিন। তারপর হচ্ছে আজকে ভাবলাম যেহেতু রৌদ্র উঠছে, তো আজকে একটু কৌটাকাঠিগুলো ধুয়ে দেওয়া যাক। আর আমাদের যেহেতু রান্নাঘর একটাই, মানে উনুনেও রান্না হয় আবার গ্যাসেও রান্না হয়, একটাই রান্নাঘর। ওই জন্য যেহেতু উনুনে রান্না হয় না, ওই জন্য আর কি উনুনে রান্না হলে তো জানোই প্রচণ্ড নোংরা হয়ে যায় আর কি, কালি উঠে যেহেতু, তো ওই জন্য না কৌটাকাঠিগুলো রাখা হয়, প্রচণ্ড নোংরা হয়ে যায়। মানে 15 দিন পর পর একবার তো ধুতেই হয়। আর যদি 1 মাস ঠাকাই দিই তাহলে তো মানে দেখার মতন থাকবে না। আর মা যেহেতু সময় পায় না, মা তো বাড়িতে থাকে না, মা বাবার সাথে সকালে দোকান যায় রান্নাবাড়ি করে, আবার দুপুরবেলা এসে আবার মাকে রান্না করতে হয়, অনেকটা সময় মার চলে যায়, আবার ঘরের কাজকর্মও থাকে। তো ওগুলা করতে করতে মা তো সময় পায় না, আর আমি ওই ফাঁকে ফাঁকে আর কি এই কাজগুলো সাইরে নিই। তো আজকে ভাবলাম রৌদ্র যেহেতু আছে, তো ওইগুলা কাজ আর কি করে রেখে দিই। ধুয়ে নিয়ে সব কৌটোগুলো চলে আসলাম রৌদ্রতে শুকাতে দেবো বলে। এখানে বাইরে মন্দিরের বারান্দাতেও শুকায়, কিন্তু এখনও আর কি মন্দিরের বারান্দাতে রৌদ্র আসে নাই, তো ওই জন্য আমরা ফালায় রাখা যাবে না। এমনিতে তো আমাদের এখানে ওয়েদারের কোনো ঠিক নেই, এই রৌদ্র এই বৃষ্টি শুরু হয়ে যায়, ওই জন্য ভাবলাম এখানে রৌদ্র দিয়ে দিই, শুকাতে দিয়ে দিই আর কি, শুকায় যাবে, তাহলে গুছগাছ করে আমি ভিতরে রেখে দিতে পারবো। এখন চলে আসছি হচ্ছে ভাইয়ের রুমে, ভাইয়ের রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এই রুমটাতে আমি চুল আশ্রয়, তো প্রচণ্ড চুল নিচে পড়ে থাকে, আর চুল নিচে পড়ে থাকলে তো মানে ঘর ঝাড়ু দেওয়ার সময় যে এত কষ্ট, মানে ভালো করে ঝাড়ুই দেওয়া যায় না, এই জন্য আমার ভালোই লাগে না আর কি। চুল আসানোর সময় বাইরে যেতে আলসি লাগে, আর যখন ঘর ঝাড়ু দিই তখন ঘর ঝাড়ু দেওয়ার সময়ও অসুবিধা হয়। তো তারপরে দেখো এই যে ভাইয়ের রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে এত পিঁপড়া হয়েছে, মানে কি বলি জানি না, সবার বাড়িতে এরকম কি না, আমাদের বাড়িতে এই বছরটা আর কি প্রচণ্ড পিঁপড়ার বাসা, ভাইয়ের রুমটা বাদ দিয়ে। আর আমাদের ওই দুটো রুমে তো প্রচণ্ড পিঁপড়া বাসা বানায় রাখছে পিঁপড়ায়।
কিচেনেও পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে, আর হচ্ছে যেখানে কাপড় জামা রাখি আর কি, কাপড় জামার উপরেও আর কি পিঁপড়া উঠে যাচ্ছে। তারপরে দেখো এই যে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরগুলোও মুছে নিব। আর আমাদের পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ইন্টারলক মেশিন। আমার বাবা যেহেতু আগে কাজ করতো, দর্জির দোকান ছিল আমার বাবার, তো ওই মেশিনটা ইউজ করতো, বাট এখন তো অনেক বছর হয়ে গেছে আমার বাবা কাজ করে না আর কি, দর্জির কাজটা আর কি ছাড়িয়ে দিয়েছে। তো ওই মেশিনটাও না মানে হালকা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য বাইরে মন্দির বারান্দাতে রাখছি। এমনিতেও আমাদের ভিতর রুমগুলোতে জায়গা নেই, আরও জাম হয়ে যাচ্ছে। একটা যে মেশিনটা আছে ওটা ভালো আছে, একটা মেশিন ওটা দিয়ে সেলাই করা যায়, তো ওই জন্য আর কি এই মেশিনটা বাইরে রাখা আছে। তারপরে চলে আসলাম বড় দুটো ঘর মুছে দিব। এখন যেহেতু গরমের দিন, ঘর না মুছলেও হয় না, স্নান টান করে আমি বেশিরভাগ গরমের দিনে তো মেঝে দিয়ে ঘুমাই আর কি। ভালো লাগে না আমাকে বিছানার মধ্যে ঘুমাতে, অসহ্য লাগে। এই নিচে সামনের রুমটাতে শুয়ে শুয়ে টিভি দেখি আর শুয়ে থাকি আর কি পাকাতে, ওই জন্য ডেলি মোছা হয়। আর ঠান্ডার দিনে তো ধরো একদিন পর পর মুছলেও চলে, কিন্তু গরমের দিনে না মুছলে কেমন একটা লাগে। তারপরে ঘর শুকানোর পর চলে আসলাম হচ্ছে এই ড্রয়ারটা হচ্ছে আগে যেখানে ছিল ওই জায়গাটাতেই রাখবো। আমি প্রথমে এখানে এনে রাখছি কারণ ওই জায়গাটা হচ্ছে একটু চিপা হয়ে গেছিলো, তো ভাবছিলাম চিপা দিয়ে বারবার ঢুকতে বেরোতেও অসুবিধা। তো পরে যখন সামনের দিকে এনে রাখছি তো দেখছি কি ওখানেও আর কি ভাই যখন মেশিনে সেলাই করতে বসে কিছু, তখন মেশিন বের করতে খুব অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম কি না ড্রয়ারটা আগে যেখানে ছিল ওই জায়গাটাই বেস্ট, আর তারপরে ওই জায়গাটাতে শিফট করে দিলাম আবার ড্রয়ারটাকে নিয়ে। তারপরে দেখো আমার এখানে মোটামুটি দুপুরের কাজকর্ম দুপুর অবধি শেষ। তারপরে মাম্মি যেহেতু দোকানে ছিল তো মাম্মিকে ফোন করে বলছিলাম আর কি অনেক গরম পড়ছে, দুটো আইসক্রিম এনে দিও। তো মাম্মি দেখো যখন আসলো বাড়িতে আসার সময় আইসক্রিম এনে দিছে, একটা আমার জন্য আর একটা ভাইয়ের জন্য। মাম্মি জানতো ভাই স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ওই জন্য আর কি ভাইয়ের জন্য আনছে, কিন্তু ভাই স্কুল থেকে আসছে, আইসে হচ্ছে ও গেছিলো হচ্ছে চুল কাটতে। তো আমি যেই খাইতে বসি তার একটু পরেই দেখি কি ভাই চলে আসছে আর কি, দোকান বন্ধ ছিল তো ওই জন্য চলে আসছে। তো ওই যে ভাই আর আমি খাচ্ছি, আর আমার মাম্মি তো আইসক্রিম খাইতে পারে না, দাঁতে আর কি প্রবলেম হয়, দাঁত শিরশিরায়, যেটা অনেকেরই হয়, এটা ঠান্ডা জিনিস খাইলে। অবশ্য আমার মাম্মিরও সেম এই প্রবলেমটা আছে, আইসক্রিম বা ঠান্ডা কিছু এগুলো খেলেই মার আর কি দাঁত শিরশির করে। আর যেহেতু এখন বর্ষার দিন আর আমাদের বাড়ির সামনে তো এত বড় মাঠ, ওটাতে তো এমনি এত পরিমাণে জঙ্গল হয়েছে বলার মতন না। অত বড় মাঠের তো আর জঙ্গল পরিষ্কার করে শেষ করতে পারবো না, তাই চেষ্টা করি বাড়ির সামনেটুকু জঙ্গলটা যতটুকুই পারি না কেন পরিষ্কার করার। কয়দিন আগেও পরিষ্কার করেছি আমি অনেকটা করে, তাও মানে বেশি দিন হয়নি, আবার প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে। আর ওই পিছনে যে হলুদ কালারের ফুলের গাছটা দেখছো ওইটারও নিচের ডালগুলো আমি কয়দিন আগে কাটছি, কিন্তু ওটা আবার হয়ে গেছিলো, তো আমি কালকে ওই গাছের ডালটা আবারও কাটছি, ছাঁটাই দিচ্ছি আর কি। এমনিতে এই সিজনে ফুল ধরে না, এই ফুলটা ধরে হচ্ছে ঠান্ডার সিজনে। আর গাছের জন্য বেশি গাছপালা থাকলে তো কি বলে ওটাকে, আমাদের মধ্যে তো ছ্যাঙ্গা বলে যেটাকে, শরীরে হাওয়াটা লাগলেই শরীর চুলকায় আর কি। দুদিন থেকে আমার ওরকমই হচ্ছে, দুদিন থেকে আমি কাজ করতেছি, সমানে ঘাসপালা এগুলো উঠাচ্ছি আর সমানে আমার শরীরে ছ্যাঙ্গা ধরতেছে, কিন্তু কোনো উপায় নেই, গাছ তো পরিষ্কার করতেই হবে। আর ঘাস মারার ওষুধও দিতে পারছি না, কারণ ওর পাশে হচ্ছে ফুলের গাছ আছে, আবার ফলের গাছও আছে, ফলের বলতে গেলে পেঁপে গাছ আছে আমাদের। তো যদি ঘাস মারা ওষুধ দিই তাহলে হয়তো ওই গাছগুলারকে এফেক্ট হবে, ওই জন্য সেটাও করতে পারছি না। তার জন্য আর কি প্রতিদিন স্নানের আগেই একটু একটু করে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি আর কি, ঘাসগুলো তুলে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে ছ্যাঙ্গাও হয় এগুলা গাছ থেকে। তারপরে ঘাস টাস তুলে নিয়ে কাপড় চোপড় কিছু ছিল ধোয়ার, ভাইয়ের স্কুলের ড্রেস ছিল, যেহেতু ভাইয়ের কালকের থেকে ভ্যাকেশন শুরু হচ্ছে 1 মাসের হলিডে, তো ওই জন্য ভাইয়ের স্কুলের ড্রেসগুলোও ধুয়ে দিলাম, ধুয়ে টুয়ে স্নান করে উঠলাম। স্নান করে উঠে হচ্ছে বাড়িতে হচ্ছে একটুখানি দই ছিল, তো ওই দইয়ের মধ্যে হালকা হলুদ আর গোলাপ জল মিশিয়ে মুখের মধ্যে লাগাই নিয়েছি, ভাবছিলাম স্নানের আগেই লাগাবো, কিন্তু সেটা হয়ে ওঠে নাই আর কি। তারপরে এগুলা কাজকর্ম শেষ করতে করতে আজকে তো আমার প্রায় 3:30 বাজেই গেছে। তারপরে 3:30টার সময় ভাত খেলাম, ভাত টাত খাইয়ে উঠে দেখি আমার স্টুডেন্টরা সব পড়তে আসছে। সরি, সবাই আজকে আসেনি, আজকে আসে হচ্ছে শুধু 3 জন। এই যে ইনি হচ্ছে অনুপ্রিয়া,
আর হচ্ছে একজন রাহুল আর অঙ্কিতা, এরা তিনজনই আসে আর দুজন আসে নাই আজকে। যেহেতু আজকে থেকে হলিডে শুরু হয়েছে ওই জন্য হয়তো আজকে একটু ছুটি নিল ওরা, ওই জন্য আজকে ওরা আসে নাই। তারপর ওদেরকে পড়াইতে বসে পড়লাম। তারপরে পড়াই টড়াই নিয়ে হচ্ছে আমি একটু রিলস বানাইছি কয়টা, রেডি হয়ে রিলস বানাইলাম। তারপরে এই বোনটা বললো কি আমিও বানাবো দিদি, আমরা দুজন মিলেই রিলস বানালাম। আর শর্টসগুলো তোমাদের সাথে পোস্ট করব আমি আস্তে আস্তে, এক একটা দেখতে পারবে। তো দুজন মিলে রিলস টিলস বানায়, তারপরে দেখছি না সন্ধ্যা হয়ে যাবে, তো ওকে আগায় দিতে যাচ্ছে। আমি প্রতিদিন যাই না আগাইতে, আজকে দুজন যেহেতু আসেনি ওই জন্য আর কি আজকে যাচ্ছি ওকে আগায় দিতে। যে ওটা আমাদের মাঠটা খালি খালি আর জঙ্গল প্রচণ্ড, একা বাচ্চা মানুষ একা তো ছাড়া যায় না, না ভয় পাবে। ওই জন্য আমি ভাবলাম কি আমিও যাই। আর আমার হচ্ছে একটা কাকির বাড়িতেও যাওয়া আছে, স্নেক প্ল্যান আনবো বলে, আর দোকানেও যাওয়া আছে। তো ভাবলাম একবারে ওকে পৌঁছানো হবে আর আমার কাজ দুটো হয়ে যাবে, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। তো দেখো কাকিটার বাড়ির থেকে স্নেক প্ল্যান্ট নিয়েও আসলাম, আর দোকান থেকে আনলাম হচ্ছে মাম্মির জন্য পান সুপারি আর আমার জন্য আর ভাইয়ের জন্য কুরকুরে, নিয়ে বাড়ি চলে আসছি। তারপরে বাড়ি এসে দেখছি প্রচণ্ড হাওয়া ছাড়ছে, মনে তো হচ্ছিল বৃষ্টি নামবে। তো তার জন্য তাড়াহুড়া করে কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি আর দেখছি শুকাইছে কি না। তো দেখলাম কি না শুকাই গেছে, যে হারে আজকে রৌদ্র পড়ছিল কাপড় যে শুকাবে না সেটা অসম্ভব। তারপরে দেখছি সব কাপড়গুলো শুকাই গেছে, তো একে একে করে সব কাপড় চোপড় তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন ভাজ টাজ করে নেব। এগুলা কাজ করতে করতে না আজকে সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে সরি, আর এখন তো সন্ধ্যা একটু দেরিতেই হয় অবশ্য, 6:30-6টার দিকে গিয়ে সন্ধ্যাটা হয়। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই। আর আমার না ভীষণ ফাস্টফুডের নেশা আছে, প্রতিদিন বিকালবেলা হলে কিছু না কিছু তো আমার লাগবেই খাইতে।